বন্ধুরা, টি-20 বিশ্বকাপ 2026-এর সুপার 8 পর্বে পাকিস্তান ও শ্রীলঙ্কার এই ম্যাচটি ছিল এমন একটি ম্যাচ যা শুধু একটি ফলাফলের গল্প নয়, বরং আবেগ, আশা, চাপ আর কঠিন অঙ্কের এক দীর্ঘ কাহিনী। স্কোরবোর্ডে লেখা ছিল পাকিস্তান জিতেছে 5 রানে, কিন্তু সেই জয় তাদের জন্য কোনো উৎসব নিয়ে আসেনি, কারণ সেমিফাইনালে ওঠার জন্য তাদের শুধু ম্যাচ জিতলেই চলত না, শ্রীলঙ্কাকে 147 রানের মধ্যে আটকে রাখতে হতো। এই একটি শর্তই পুরো ম্যাচকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। তাই প্রতিটি বল, প্রতিটি রান, এমনকি প্রতিটি ডট বলও হয়ে উঠেছিল ভীষণ গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত পাকিস্তান ম্যাচ জিতলেও শ্রীলঙ্কা 147 পার করে ফেলায় তাদের বিশ্বকাপ অভিযান সেখানেই থেমে যায়। জয়ের পরও মাঠে ছিল না কোনো হাসি, ছিল না কোনো উদযাপন, ছিল কেবল নীরবতা, হতাশা আর ভাঙা স্বপ্নের কষ্ট। ম্যাচের শুরুতে অবশ্য চিত্রটা ছিল একেবারে আলাদা। টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান দারুণ আত্মবিশ্বাস নিয়ে খেলতে শুরু করে। ওপেনার সাহিবজাদা ফারহান শুরু থেকেই ধীরে সুস্থে ইনিংস গড়ে তুলছিলেন। তিনি ঝুঁকি না নিয়ে প্রথমে সেট হন, তারপর সুযোগ বুঝে বড় শট খেলেন। তার ব্যাটিংয়ে ছিল ধৈর্য, পরিকল্পনা আর সঠিক সময়ে আক্রমণ করার মানসিকতা। একসময় তিনি নিজের সেঞ্চুরি পূর্ণ করেন, যা দলের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে ফাকার জামান ছিলেন স্বভাবসুলভ আগ্রাসী। তিনি শুরু থেকেই বোলারদের ওপর চাপ তৈরি করেন। পাওয়ার প্লেতে কয়েকটি বড় বাউন্ডারি ও ছক্কা মেরে ম্যাচের গতি বাড়িয়ে দেন। ফারহান ও ফাকারের জুটি পাকিস্তানকে শক্ত ভিত দেয়। মাঝের ওভারগুলোতেও রান তোলার গতি কমেনি। শেষ পর্যন্ত 20 ওভারে পাকিস্তান 211 রানের বড় স্কোর তোলে। গ্যালারিতে বসা সমর্থকেরা তখন বিশ্বাস করতে শুরু করেছিলেন এত বড় রান করলে কাজের বড় অংশ শেষ। ডাগআউটে খেলোয়াড়দের মুখেও ছিল আত্মবিশ্বাসের ছাপ। কিন্তু আসল চ্যালেঞ্জ শুরু হয় শ্রীলঙ্কার ব্যাটিংয়ের সময়। পাকিস্তানের বোলারদের সামনে তখন দ্বৈত দায়িত্ব। একদিকে ম্যাচ জিততে হবে, অন্যদিকে রান ও সীমার মধ্যে রাখতে হবে। শুরুটা আশাব্যঞ্জক ছিল। শাহিন আফ্রিদি তার গতি ও সুইং দিয়ে চাপ তৈরি করেন। নাসিম শাহ ধারাবাহিক লাইন লেংথ বজায় রেখে রান আটকান। স্পিনার আবরার আহমেদ মাঝের ওভারগুলোতে এসে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। দ্রুত কয়েকটি উইকেট পড়ে যাওয়ায় শ্রীলঙ্কা চাপে পড়ে যায়। 12 ওভারের আগেই যখন স্কোর দাঁড়ায় 101 রানে 5 উইকেট, তখন মনে হচ্ছিল পাকিস্তান ঠিক পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। হিসাব বলছিল আর কয়েকটি দ্রুত উইকেট তুলে নিতে পারলে 147-এর মধ্যে আটকে রাখা সম্ভব। মাঠে খেলোয়াড়দের শরীরী ভাষায় তখনও আত্মবিশ্বাস ছিল, গ্যালারিতেও উচ্ছ্বাস দেখা যাচ্ছিল। ঠিক তখনই ম্যাচের গতিপথ বদলে যায়। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সানাকা বুঝে গিয়েছিলেন তাদের হারানোর কিছু নেই, তাই তিনি কোনো ভয় না রেখে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। তিনি পেসারদের বিরুদ্ধে সামনে এগিয়ে এসে বড় শট খেলতে থাকেন। পাকিস্তানি বোলাররা ইয়র্কার, স্লোয়ার, বাউন্সার সব ধরনের কৌশল ব্যবহার করেন, কিন্তু সানাকা সেদিন দৃঢ় মানসিকতা নিয়ে খেলছিলেন। মাত্র 31 বলে 76 রানের ঝড়ো ইনিংস খেলে তিনি ম্যাচের পুরো চিত্র বদলে দেন। একের পর এক ছক্কা ও বাউন্ডারি মাঠের পরিবেশ পাল্টে দেয়। রান দ্রুত বাড়তে থাকে, আর পাকিস্তানের খেলোয়াড়দের মুখে চিন্তার ছাপ স্পষ্ট হয়। যখন স্কোর 140-এর কাছাকাছি পৌঁছায়, তখনও সামান্য আশা ছিল, কিন্তু একটি বড় ছক্কার মাধ্যমে শ্রীলঙ্কা 147 পার করে ফেলে। সেই মুহূর্তেই সবাই বুঝে যায় পাকিস্তান ম্যাচ জিতলেও সেমিফাইনালে উঠতে পারবে না। শেষ 4 ওভার যেন আনুষ্ঠানিকতার মতো কেটে যায়। পাকিস্তান চেষ্টা করেছিল ম্যাচ জিততে এবং শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে 207 রানে আটকে রেখে 5 রানে জয় পায়, কিন্তু সেই জয় ছিল ফাঁকা। ম্যাচ শেষ হতেই অধিনায়ক সালমান আলী আগা মাঠের মাঝখানে বসে পড়েন। তিনি নিজের আবেগ সামলাতে পারেননি। তার চোখে ছিল হতাশা, কষ্ট আর অপূর্ণতার বেদমা। সহতীর্থরা এসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। শাহিন আফ্রিদি ও নাসিম শাহের মুখেও ছিল গভীর হতাশা। তারা জানত তারা লড়াই করেছে, চেষ্টা করেছে, ম্যাচও জিতেছে, কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছানো যায়নি। ডাগআউট থেকে বাবর আজম ও অন্যান্য নীরবে সব কিছু দেখছিলেন। গ্যালারির পরিবেশও ছিল একেবারে নীরব। কিছুক্ষণ আগেও যারা চিৎকার করে দলকে উৎসাহ দিচ্ছিলেন, তারা তখন চুপচাপ বসেছিলেন। অনেক সমর্থকের চোখে জল ছিল, পতাকার নিচে নামিয়ে রাখা হয়েছিল। কেউ জয় উদযাপন করেনি, কারণ সেই জয়ে আনন্দের কিছু ছিল না। এটি ছিল এমন এক পরিস্থিতি যেখানে জয় ও পরাজয়ের মতো কষ্ট দেয়। 147 রানের সেই সীমা পাকিস্তানের জন্য এই টুর্নামেন্টে এক বড় আক্ষেপ হয়ে রইল। এই ম্যাচ আমাদের আবার মনে করিয়ে দেয়, ক্রিকেট শুধু ব্যাট বলের লড়াই নয়, এখানে অঙ্কের গুরুত্বও সমান। কখনো কখনো একটি ওভার, কয়েকটি অতিরিক্ত রান বা একটি বড় শট পুরো টুর্নামেন্টের ভাগ্য বদলে দিতে পারে। পাকিস্তান সেদিন ভালো খেলেছিল, কিন্তু হিসাবের খেলায় সামান্য পিছিয়ে পড়েছিল।
এমন অভিজ্ঞতা কষ্টদায়ক হলেও ভবিষ্যতে দলকে আরও সচেতন ও শক্ত করে তুলতে পারে। খেলাধুলায় হার জিত থাকবেই, কিন্তু এমন মুহূর্তই ইতিহাসে আলাদা করে জায়গা নিয়ে নেয়। পাকিস্তানের জন্য এই ম্যাচ তেমনই এক স্মৃতি হয়ে থাকবে, যেখানে জয় ছিল কিন্তু আনন্দ ছিল না।